A youth was beaten up by 30 people in a drug rehabilitation center at Notun Nagar area. As a result, the youth was seriously injured. His name is Pritam Shil. Such allegation was made against a rehabilitation center named Life Cure Foundation. It is learned that recently a rehabilitation center named Life Cure Foundation has been established in the Notun Nagar area under Airport Police Station, and in the same place a youth named Pritam Shil was admitted. Meanwhile, allegation has been made that 30 people met and beat up Pritam Shil. As a result, he was seriously injured and currently he is undergoing treatment at Agartala GB Hospital. The mother of the youth has filed a complaint against the drug rehabilitation center related to this incident at the airport police station. আমি স্যার আমার ছেলেটা হের নার্ভের প্রবলেম থেকে একটু ব্রেনে লাগছিল আর কি। তো আমি বাসা বাড়িতে কাজও জায়গা তো হেরাম টাইম মতো ওষুধ খাওয়াতে না, তো সেন্টার নতুন না করে খুলছে। আমার চিনা পরিচয় কইছে মাসিমণি তুমি 2 মাস যদি 5,000 টাকা 10,000 টাকা দর দিতে হতো না, তুমি হ্যাঁ যেমন তোমার ছেলে আমার ছেলে এমন ভাইলটা আমার থেকে নিচ্ছে নিয়ে 3 মাস পরে আমার কইছে ফোন করে কইছে একটা নিতে বিষয় জানাইতাম। আমি কে লেগে তখন কইছে যে একটা কাজ করেন আমরা হেরে নিয়ে তো পারতেন না, আমরা হেরে ভালো করেছি আমরা সেন্টারে একবার রেখে দেবো কাজ টাজ করাবো। তো আমি বলছি না আমার একমাত্র ছেলে বাসার কাজ করে রাখা দরকার আরও কষ্ট করবো বলাকে আমি দৌড়ে লেখানি এ কথা বেশি করে। এরপরে তারা 22 তারিখ আইনা তারা কইছে যে যখন তারা কইছে যদি হেরা ছাড়া দেয় আমার মানে সিগনেচার ছাড়া ছাড়তো না, আর যদি আমার কোনো মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না। সে জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে 20 তারিখ তারা মারধর করছে, প্রচণ্ড মারধর করছে। তো আমার ছেলেরা তারা নিয়ে 22 তারিখ না আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে, ফুলার দিয়ে ল্যাংলাইয়া রে মুখ চুখ খুলে গেছে যে আমি রাখতাম না, ফুলা ধরে আজকে মারা যায় মা কাজ করলে আমি পরে বেজালে পরে দেবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে। তো আমার মেয়ে তো শুরু আমার মেয়ে তো আর পুরা শোল খুল্লা দেখছে না, বাচ্চা একটা কোলের দুধ খায়। তখন সে রাত্রেবেলা রয়েছে আমার মেয়ে ফোন করছে মা তুমি আই হয়ে যাও। সকালবেলা গিয়া ফের দিই ল্যাংড়ে হাটে, তখন আমি তো মা তখন হের সারা ফুল খুলছি খুললা দিকে মানে পেচ্ছা পেঁচা গাটা এবং এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা পিঠটা একটা পুরা তেতা পুরা করে রাখছে। তখন হেরে দিয়ে গেলাম কিরে কী হয়েছে মা তোমার তুলা গালি দিছে কমাল তুলে গালি দেওয়ার পরে আমি তার লোকের তথ্য করণে আমার কম্বল ডাক্তার দিয়ে তারা 30 জন লোকে আমার খুব মারধর করছে। তা আমি কি করবো মা 30 জনে মারলে আমি একটা তো কিচ্ছু করতে পারছি। কে মারছে? সেন্টারের সবাই মারছে। কোন সেন্টার এটা নতুন নাটক। কি নাম সেন্টারটা? এটা লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউর ফাউন্ডেশন। এর মালিকের নাম হচ্ছে রাজু। কোনখানে বাড়ি? এটা মালিকের বাড়ি হচ্ছে কান্দানে আমরা ঘুরে গেছতো। কত টাকা দিয়েছেন আপনি? রাখছিলেন কতদিন? আমার 5 মাস রাখছে, আমার থেকে 7,500 টাকা রাখছে। আর 500 টাকা আমি আবার আমার মানে কাজের বাড়ি থেকে মেস খাই না, তারা দিচ্ছি এমনিতে দেখ তোমরা মিষ্টি খাই। তারপর আমার ছেলেটার বেমার দূর করতে। তো জীবিতে কবে ভর্তি হয়েছেন? জীবিতে ভর্তি হয়েছি কালকে রাত্রে। এখন তো দেখেন আমার দিয়ে ওষুধ তো লাগছে, আমি নিজেই সুস্থ হয়েছি। আমি ছেলের কিচ্ছু পারতেছি না, অপারেশন লাগছে ব্লাড লাগবে কইছে আমি কিচ্ছু পারতেছি না, সিটি স্ক্যান করাইতে পারতেছি না, আমি টাকার লেগে কিচ্ছু পারতেছি না। সে অসুস্থ কতদিন ধরে আসলো? 22 তারিখ। সে কি নেশা করতো? না আমি কোনো নেশা করতো না। নেশা না করলে আপনি নেশা মুক্ত কেন্দ্র কেন দিলেন? এটা ওই হেড টু ব্রেনে আসলো দেখে উল্টা পাল্টা কথা বলতো, তো আমারে মানে দাম দিত না আর কি, ওষুধ তো খাইতো না। তখন তারা কইছে আমরা এখানে দিলে আমরা ভাই বন্ধুর মধ্যে তো টাইম মতো ওষুধ খাওয়ামো ভালো হয়ে যাবো মাসে। এখন মানে আপনারা কোনো এখন আমি পুলিশ কেস করছি, পুলিশে 30 তারিখ আমি জানাইছি আমরা এয়ারপোর্ট থানা বরবাবু তারা আইসে কইছে তারা পরে আর কোনো হনমিত আমার কিচ্ছু খবর নেই। এখন আমার কইছে আবার থানা যেতাম, তো আমি কি রুগী লোক, আমি একলা মানুষ। কার নামে কমপ্লেন করছেন আপনি? এটা কোম্পানির নেশা মুক্তর নামে। আপনার ছেলের কি নাম? প্রীতম শীল। মানে খুব প্রচন্ড মারধর করতে, এরকম মারধর করতে এর বয়স হতো 25। এরকম মারধর করতে আজকে আমি একটা গরিব নিরহ দেখি আমার ছেলেটা মারধর করছে, এটা কোনো প্রতিবাদ নাই। সরকার কি কোনো প্রতিবাদ করতো না? আজকে তো আমার ছেলেটা মারা যায়, আমার তো দ্বিতীয় আরেকটা ছেলে না যে আমার মা করে ডাক দিব। আমি চাই মানে নেশা মুক্ত এটি যাতে বন্ধ হয়ে যায়, কারণ আমার মতো মনে অনেক সন্তানের মা বুক খালি আছে। কারণ আমার ছেলে আমি বহুত কষ্ট করে পাচ্ছি। তারা কি তাহলে চিকিৎসার নামে কি নিয়ে মারধর করতেছে কইতেছেন আপনি? না তারা চিকিৎসার নামে কইছিল আমাদের 2 মাস। না চিকিৎসার নামে কি মানে আপনার ছেলেরা মারধর করছে বলে অভিযোগ করতেছেন? হ্যাঁ
মানে দূর করে তেমন করছে এমন তো ডাক্তার কাছে আনছে অপারেশন লাগছে সিটি স্ক্যান লাগছে আমি তো টাকা লেগে ব্লাড লাগবো আমি কিচ্ছুই পারতেছি না টাকা পয়সা লেগে পারতেছি আমার ছেলে তো মার হয়ে যাবে বাড়ি কোনখানে আমার মেন বাড়ি এয়ারপোর্ট আর ভাড়া থেকে বনমালী। On the other hand, airport police has started investigation into the incident. Bureau report, Chini Khorang.